হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বেস্ট স্টাডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি সন্তু। আজ তোমাদেরকে সপ্তম শ্রেণীর 1.4 অধ্যায়ের 17 নম্বর পৃষ্ঠার বর্গমূলের যে অঙ্কগুলো আছে, 5-এর দাগ থেকে যে বর্গমূলের অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো খুব সহজভাবে বিস্তারভাবে করব। তাহলে আমরা শুরু করি। দেখো কি বলেছে, বই আগে দেখে নিই কী বলেছে। দেখো, 5-এর বর্গমূল নির্ণয় করে ABCD দিয়ে অঙ্ক আছে। তোমরা বইটা কিন্তু কাছে নাও, তাহলে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। আমি খাতায় বিস্তারভাবে করে দিচ্ছি, বই তোমরা কাছে থাকলে তোমাদের খুবই সুবিধা হবে। দেখো, প্রথম অঙ্ক শুরু করব এবার। নম্বর অঙ্ক কি আছে দেখো, 5-এর স্কোয়ার আছে গণিত 8-এর স্কোয়ার আছে, সেটাকে কী করতে হবে? বর্গমূল করতে হবে। বর্গমূল করা মানে সেটাকে রুট করতে হবে, রুট করলেই বর্গমূল হবে। তাহলে 5-এর স্কোয়ার গণিত 8-এর স্কোয়ার রুট করলাম, তাহলে বর্গমূল হবে। সমান দেবো, 5-এর স্কোয়ার মানে কত? 5-এর স্কোয়ার মানে 5 গণিত 5, 5 গণিত 5। এখানে গণিত আছে, গণিত দিলাম। তারপর 8-এর স্কোয়ার মানে 8 গণিত 8। এবার রুট উঠাতে গেলে দুটোকে একটা নিতে হবে, দুটোকে একটা নিলে কিন্তু রুট উঠে যাবে। তাহলে দুটো 5 থেকে একটা 5 নেব, আর দুটো 8 থেকে একটা 8 নেব, তাহলে হয়ে গেল 5 8 40। তাহলে বর্গমূল হয়ে গেল 5 স্কোয়ার, আর 8 স্কোয়ারের বর্গমূল হলো 40। হয়ে গেল খুব সহজে। পরের অঙ্ক, এবার আমরা বি এর অঙ্ক করব। বি নম্বর অঙ্ক কত আছে? 4225। এই অঙ্ক যদি উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করে দুটো দুটো করে ধরতে যাই তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে। তাই এটা উৎপাদকের সাহায্যে বর্গমূল করব না, করব কিসের সাহায্যে বর্গমূল করব? ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। ভাগ পদ্ধতিতে বর্গমূল আমরা শিখেছি, তাও আর একবার ভালো করে বিস্তারভাবে দেখি কিভাবে করতে পারি। ভাগ পদ্ধতিতে দেখো, বর্গমূল করলে প্রথমে এমনি করে নিতে হবে, দুটো দুটো করে ধরতে হয়, এদিক থেকে দুটো দুটো করে ধরতে হয়। কিন্তু যখন আমরা শুরু করব তখন এদিক থেকেই শুরু করতে হবে। তার মানে কি, ভাগে প্রথমে একটাকে ধরতে হয়, যদি না যায় তখন দুটো যায়। এখানে তা না, এখানে প্রথমে দুটোকেই একটা ধরতে হবে। বুঝতে পেরেছ? তাহলে প্রথমে দুটোকে একটা ধরলে কি হবে? 42 হলো। তাহলে 42কে এমন সংখ্যা দিয়ে দিতে হবে যাতে সেই সংখ্যা দিয়ে গুণ করলে 42 হয়, বা তার থেকে ছোট হয়, বড় যেন না হয়। তাহলে দেখো, 5 দিয়ে যদি যাই, মোটামুটি একটা অনুমান করলাম, 5 দিয়ে গেলে 5কে 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 5 5 25, এখনও ছোটো হচ্ছে। 6কে 6 দিয়ে দিলে 6 6 36, 7কে 7 দিয়ে গেলে 7 7 49। দেখো কিন্তু 7 দিয়ে গেলে বড় হয়ে গেল, তাই 6 দিয়ে যাবে। তাহলে ভাগফলে লিখে দিলাম 6 6 36। এটা ভাগফল না, এটা বর্গমূলের উত্তর হবে। দেখো তাহলে কত হলো? বিয়োগ করলে 2 থেকে 6 বাদ দেওয়া যায় না, তাই 12 থেকে 6 বাদ দিলে 6 হাতের একে মিলে গেল। বেশ, ঠিক আছে। এবার দেখো, এদিকে আর কিছু বসবে না। এবার কি নামবে? শুধু 2 নামবে না, দুটোকে একই ধরেছি তাই দুটোই নেমে যাবে। কেন? 25 হলো। এবার কি করব? এখানে যা হলো তার আবার এখানে 6 হয়েছে, তার দ্বিগুণ হয়ে যাবে। এখানে 5 হলে 10 হতো, 6 হয়েছে তাই 6 দুগুণ 12, যা হবে তার দ্বিগুণ। তাহলে এবার 12-র পর এমন একটা সংখ্যা বসাবো যে সংখ্যা দিয়ে গুণ করলে এই 625 আসবে। তাহলে 625 আসতে পারে, বা অন্য সময় 625-এর কম যা থাকবে তার কমও আসতে পারে, কিন্তু বেশি যেন না হয়। তাহলে এখানে 625-এর শেষে কিন্তু 5 আছে, তাহলে কি দিয়ে গুণ করলে 5 আসে? 5 দিয়ে গুণ করলে 5 আসে। তাহলে দেখি 12 আছে, আমরা দেখব 12, তার 5 লাগিয়ে দিই শেষে। তাহলে 5 5 25, 5 দুগুণ 10, আর হাতে দিয়ে 12 2, 5 একে 5, 6 625 হয়ে গেল। 5 দিয়ে কত দিয়ে গেল? তাহলে এখানেও 5 দিলাম, এখানেও 5 দিলাম, 625 হয়ে গেল। তাহলে নির্ণয় বর্গমূল কত? অতএব নির্ণয় বর্গমূল সমান কত হলো? 65। এই অঙ্ক হয়ে গেল। এবার পরের অঙ্ক চলে যাব আমরা, সি নম্বর অঙ্ক। সি এর অঙ্ক কী আছে দেখো, বইয়ে আছে 609, 10,609। এটাকেও বর্গমূল করব ভাগ পদ্ধতিতে। লিখে নিই, 10,609 ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। আমি কি বলেছি? এটা 609 হবে, 606 না, 609।
দেখো এদিক থেকে দুটো করে ধরবো, দুটো দুটো, আর শেষে একটা থাকলো, তাহলে শেষে যেটা থাকবে একটা থাকলে একটাই থাকবে কিন্তু। হ্যাঁ, তাহলে প্রথমে কত ধরতে হবে, এক। প্রথমের দাগে কত পেয়েছি, এক। তারপরে তখন জোড়া জোড়া আছে, তাহলে এককে কত দিয়ে গুণ করলে একই হবে, দুই দিয়ে গেলে দুই দুগুণ চার, তাহলে এক দিয়ে বেশি হয়ে যাচ্ছে, তাহলে এক দিয়ে দিই, তাহলে এক একে এক, মিলে গেল। এবার দেখো পরে একের ডবল কত বলেছি, দ্বিগুণ নামাতে, একের দ্বিগুণ হবে দুই, নামবে কত, 0, 6, শুধু 6 হলো। এবার দুইয়ের পর যদি কিছু সংখ্যা দিই, কমসে ছোট, সবচেয়ে ছোট সংখ্যা এক, তাহলে এক দিলে 21 হয়ে যাবে, আর 21-এর সঙ্গে এক গুণ করলে 21 হয়ে যাবে, তাই 6 ছোট হয়ে যাচ্ছে, তাই যাচ্ছে না, তাই আবার একটা সংখ্যা নামাতে হবে। এখানে একটা সংখ্যা মানে দুটো করে ধরেছি, তাহলে কি সংখ্যা নেমে গেল, 609। দেখো এখানে একবার সংখ্যা নামিয়েছি, এখানে একবার নামিয়েছি, দুবার নামালাম বলে এখানে একটা শূন্য দেবো, আর এখানেও একটা শূন্য দিলাম। এখানে কত হয়ে গেছে, 609, এখানে 20, তাহলে 20 পর কী এমন সংখ্যা দিলে মিলবে, দেখো 9 আছে লাস্টে, তাহলে শেষে যদি 3 দিই, তাহলে 3 তিরিক্ষা 9 হয়ে যাচ্ছে, তাহলে 3 দিয়ে দিই, 20 আছে, 20 পর যদি 3 দিই, তাহলে কি করব, 3 দিলে 3 দিয়েই গুণ করতে হবে, 3 তিরিক্ষা 9, 3 শূন্য শূন্য, 3 দুগুণ 6 হয়ে গেল। তাহলে কত দিয়ে গেল, 3 দিয়ে, এখানেও 3 বসিয়ে দিলাম, তাহলে হয়ে গেল 609। তাহলে নির্ণেয় বর্গমূল কত হলো, 103, লিখে দেবো উত্তর। অতএব নির্ণেয় বর্গমূল সমান 103, হয়ে গেল সি নম্বর অঙ্ক। এবার দেখো পরের অঙ্কে যাই আমরা, ডি নম্বরে কি আছে দেখো, আছে 10, 82, 41, এই অঙ্ক আছে। হ্যাঁ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,08,241। এত বড় অঙ্ক উৎপাদকে করা সম্ভব নয়, এটাকেও ভাগ পদ্ধতিতে করব বর্গমূল, দেখে নাও তাহলে। কোন দিক থেকে বলেছি, এই দিক থেকে ধরতে হবে জোড়া জোড়া। তাহলে প্রথমে এখানে দুটো ধরলাম, দুটোকে এটা সব জোড়া জোড়া হলো। তাহলে প্রথমে ধরবো 10, 10-এর সঙ্গে কী দিয়ে যাচ্ছে দেখো, 3 3 9, 3 দিয়ে গেল, 10 থেকে 9 বাদ দিলে 1। এবার 3-এর দ্বিগুণ এখানে চলে আসবে, 3-এর দ্বিগুণ কত, 6। এবার এখানে বিয়োগ করে 1 হলো, এবার কত নামবে, দুটো নামছে 82। তাহলে 6-এর পর কিছু একটা সংখ্যা দেবো, যে সংখ্যা দিয়ে মিলে বা কাছাকাছি হয়, দেখি কি দিয়ে হচ্ছে। এখানে 182 আছে, আর এখানে 6 আছে, 60-এর ঘর দিয়ে দেখি, নাহলে 2 দিয়ে, আগে 6-এর পর 2 দিয়ে দেখি, 2 দুগুণ 4, 6 দুগুণ 12, 124 হলো। দেখো তাহলে 182 থেকে অনেক কম হলো, তাহলে 3 দিয়ে দেখি, 3 দিয়ে দেখি শেষে, 3 3 9, 3 6 18, 189, 3 দিয়ে গিয়ে কিন্তু একটু বড় হয়ে গেল, এখানে 82 আছে, তাহলে কত দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, তাহলে এখানে 2 দিয়ে দিই, 2 দিয়ে 124 হয়ে গেল। দেখো এবার বিয়োগ করলে কত হবে, তোমরা বিয়োগ করবে, বিয়োগ করতে তো জানো তোমরা, 12 থেকে 4 বাদ দিলে 8, হাতে থাকলো 1, 8 থেকে হাতে 2 আর হাতে দিলে 5 হচ্ছে, ঠিক আছে, 1 হলো, মিলে গেল। তাহলে 58 হলো বিয়োগ করে, আর নামবে কত এবার, 41। তাহলে কত হলো, 5841, দেখি কত দিয়ে যাচ্ছে। এবার এখানে কী হবে, 32-এর ডবল হবে 64, 32-এর ডবল কত হবে, 64। এবার কত, এখানে 1 আছে, কি দিয়ে গুণ করলে, কাকে কত দিয়ে গুণ করলে 1 হয়, লাস্টে দেখতে হবে আমাদেরকে। হ্যাঁ, 4 4 দেখো কত দিয়ে, 9 দিয়ে দেখি, 9 9 81, দেখো লাস্টে 1 আসছে, তাহলে 64-র পর, 64-র পর কী দিয়ে, 9 দিয়ে গুণ করি, তাহলে 9 দিয়ে গুণ করে, 9 9 81, 1 হাতে থাকে 1, 8, 4 9 36, 36 আর 8-এ হচ্ছে 44, হাতে থাকলো আবার 4, 6 9 54, 4-এ 58, দেখো মিলে গেল। তাহলে কত দিয়ে দেবো, 9 দিয়ে দিলাম, দেখো সব মিলে গেল। তাহলে এখানে বর্গমূল কত হলো, 329। উত্তর আমরা কিন্তু লিখে দিতে পারবো। অতএব নির্ণেয় বর্গমূল 329, এই অঙ্ক হয়ে গেল। এবার দেখো ইয়ের অঙ্ক, দেখো
একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1,86,624। অনেক বড় অঙ্ক। এর বর্গমূল করতে গেলে কিন্তু এটাকেও ভাগ পদ্ধতিতে করব। ভাগ পদ্ধতিতে খুব সোজা। দেখো এদিক থেকে দেখি, দুটো 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 করে ধরতে হবে। তাহলে প্রথমে কত, 18, তারপর 66, তারপর 24। হ্যাঁ, প্রথমে 18 ধরি। 18 কত দিয়ে দেওয়া যায় দেখো, 4 4 16, 4 4 16, 5 5 25, তাহলে 25 বেশি হয়ে যাচ্ছে 18-র চেয়ে, তাই 4 4 16, 4 4 16 দিলাম। এবার বিয়োগ করি, 8 থেকে 6 বাদ দিলে 2, এদিকে মিলে গেল। এবার নামাবো কত, 66। একটা সংখ্যা মানে এখানে দুটো, তাহলে এখানে কত হলো, 266 হয়ে গেল। এরপরে কি বলেছি, 4-এর দ্বিগুণ চলে আসবে এখানে। 4-এর দ্বিগুণ কত হবে, 8। 8-এর সঙ্গে এবার কত দিয়ে গুণ করব, 8-এর সঙ্গে দেখি, 8-এর সঙ্গে 3 দিয়ে গুণ করি। 3 3 9, 3 8 24, কত হলো, 249। এখানে 266 আছে, 4 দিয়ে করলে 4 8 32, মানে 320-র ঘর চলে যাবে, 300-র ঘর চলে যাবে। তাই কত দিয়ে দেবো, 3 দিয়ে দিলাম, এখানেও 3 দিলাম। কত হলো, 249। 249 বিয়োগ করব, 16 থেকে 9 বাদ দিলে 7 হবে। তারপরে 6 থেকে 4 আর হাতের 1 বাদ দিলে 1 হলো, 17 হলো। তারপরে এবার কত নামবে, 2 4, তাহলে হয়ে গেল 1724। আর এইদিকে তোমার হয়ে যাবে কত, দেখো 43 আছে। 43-এর দ্বিগুণ কত, 43-এর দ্বিগুণ হলো 86। এবার 86-র পর এমন একটা সংখ্যা দেবো, সেই সংখ্যা দিয়ে গুণ করে যেন এটা হয়। দেখি, এটা 86-র পরে কিছু দিলে 800-র ঘর হয়ে যাবে, এটা 1700-র ঘর হয়ে যাবে। তাহলে নিশ্চয়ই 2 দিলেই হয়ে যাচ্ছে। এটা কিন্তু তোমাদের মাথার মধ্যে নিজেকেই ক্যালকুলেশন করে নিতে হবে, কত দিয়ে দিলে হতে পারে। তাহলে আমি 2 দিয়ে দেখি, দেখো লাস্টে 4 আছে, 2 দিয়ে 2 দুগুণ 4 হলো, 6 দুগুণ 12, 2 হাতে থাকলো 1, 8 দুগুণ 16, 1 17, মিলে গেল। তাহলে কত দিয়ে দিলাম, 2 দিয়ে 1724 মিলে গেল। বর্গমূল কত হলো, অতএব লিখে দিতে পারি আমরা, নির্ণেয় বর্গমূল সমান 432। বুঝতে পারলে? এবার দেখো পরের অঙ্কে চলে আসি। পরের অঙ্ক এপ অঙ্ক একটু অন্যরকম। কত আছে, 24 স্কোয়ার যুক্ত 10 স্কোয়ার দিয়ে ব্র্যাকেট। প্রথম অঙ্কে মনে থাকবে তোমাদের এখানে যুক্ত ছিল না, এখানে ছিল গণিত, সেই জন্য একসঙ্গেই গুণ করে করে হয়ে গেছে, কিন্তু এই অঙ্কটা আলাদা। এই অঙ্ক বর্গমূল করতে গেলে দেখো কি করে করব, বর্গমূল করে দিই, চিহ্ন দিলাম। তাহলে 24 স্কোয়ার যুক্ত 10 স্কোয়ার সমান দিলাম। 24 স্কোয়ার সমান কত, 24 স্কোয়ার মানে কত, 24 গণিত 24। দেখি 24 গণিত 24 গুণ করি, 4 4 16, 6 হাতে থেকে 1, 4 দুগুণ 8, 1 9, 4 দুগুণ 8, 2 দুগুণ 4, 6 9 8 17, 7 5, কত হলো এটা, স্কোয়ার করলে 576, যোগ 10 স্কোয়ার আমি কত জানি, 10 গণিত 10 সমান 100 হয়। বেশ, সমান দেখো 576 আর 100 কত হলো, 676। রুট থেকে গেল 676 অনেক বড়, তাই এটাকে কি করব, এটাকেও আমরা কিন্তু উৎপাদকে করব না, এটাকে করব ভাগ পদ্ধতিতে, যেমন করে আগের অঙ্কগুলো করলাম। দেখলি, এটা আমি রুট ভাঙলাম, স্কোয়ার করে আগে রুট স্কোয়ারগুলো ভেঙে করে নিলাম, এক জায়গায় করে নিলাম, দিয়ে এবার কী করব, এটাকে ভাগ পদ্ধতিতে বর্গমূল করে দেবো। 676, এদিক থেকে দুটো করে ধরি, এখানে কিন্তু একটা হলো, তাহলে 6 আছে প্রথমে, কত দিয়ে যাবে, 2 দিয়ে 4, 6 থেকে 4 বাদ দিলে, 6 থেকে 4 বাদ দিলে হলো 2, কত নামলো এবার, 7 6, তাহলে 2-এর দ্বিগুণ করব, 2-এর দ্বিগুণ করলাম 4। দেখি এবার কত দিয়ে দিলে লাস্টে 6 আসছে, 6 6 36, 6 দিয়ে দেখি, 46 6, 6 6 36-এর 6 হাতে থাকলো 3, 4 6 24 আর 3 27, তাহলে কত দিয়ে দিলাম, 6 দিয়ে, এখানেও 6, 276 হয়ে গেল। এবার দেখো, অতএব নির্ণেয় বর্গমূল সমান কত হলো, কত হয়েছে, 26 অঙ্ক হয়ে গেল। এবার দেখো 6-এর দাগের অঙ্কগুলো দেখো কি বলেছে, 3000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা 3000-এর থেকে বড়
আর 3000-এর থেকে ছোট। দুটো অঙ্ক আছে এ আর বি। দেখো তো তার মানে কী বলেছে, 3000 কি সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে বলেছে। নিকটতম মানে কাছের। কাছের কি, একটা কাছের সংখ্যা হবে বড় আর একটা সংখ্যা হবে ছোট। কাছের একটা পূর্ণবর্গ সংখ্যা হবে 3000-এর বড় হবে, আর কাছের একটা পূর্ণবর্গ 3000-এর সংখ্যা হবে সেটা হবে ছোট। তাহলে আগে 3000-কে বর্গমূল করে দেখি, তারপর ছোট বড় কাছের সেটা বার করব। দেখি কত নম্বর, 6-এর দাগের অঙ্ক। 3000 বর্গমূল আগে করি, তারপরে এই সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ নয়। পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে বলেছে, কাছের আর ছোট দূরের। তাহলে দেখি 3000-কে করি, এদিক থেকে 2 2 করে ধরি। প্রথমে কত ধরবো, 30। 30-কে ধরলে কত দিয়ে যায়, 5 5-এ 25, 5 5-এ 25, 25 হলো। এবার দেখো তাহলে বিয়োগ করলে হবে 5 আর 0 0। এবার দেখি 5-এর দ্বিগুণ কত হবে, 5-এর দ্বিগুণ হবে, 5-এর দ্বিগুণ কত হবে, 5-এর দ্বিগুণ হবে 10। এবার 10-এর সঙ্গে কত গুণ করলে দেখি 500 হচ্ছে, 500 তো হবে না, 500 হলে বর্গমূল হয়ে যায়। কাছাকাছি কত যাচ্ছে দেখি, 4 দিয়ে গুণ করি, 10-এর পর 4 দিই, তাহলে 4 দিয়ে গুণ করলাম, 4 4-এ 16 6, হাতে থাকে 1, 4 0 0 1, 4 1-এ 4, কত হলো 416। 5 দিয়ে যদি দিই তাহলে কিন্তু 525 হয়ে যাবে, তাই 5 দিয়ে দেবো না, কিন্তু কত দিলাম, 4 দিয়ে দিলাম, এখানেও 4 লিখলাম, কত হলো 416। বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে হবে 84, বিয়োগ করলে হলো 84। দেখো এবার এ আর বি 2 নম্বর অঙ্ক, দুটো অঙ্ক বলেছে। কী বলেছে, 3000-এর থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে বলেছে। তাহলে এ নম্বর দিয়ে 3000 থেকে বড় পূর্ণবর্গ আগে খুঁজি। এ নম্বর দেখো, কিন্তু এই 3000-এর থেকে যদি 84 না থাকতো, 3000 থেকে যদি এই 84 ভাগশেষ থাকলো বলেই তো 3000 সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ হলো না। তাহলে 3000 থেকে যদি 84 না থাকতো তাহলেও কিন্তু এই সংখ্যাটি পূর্ণবর্গ হতো। বেশ, সেটা তো পরে আসছি আমরা। আবার দেখো 84 না হয়ে যদি আরও একটু বড় কিছু সংখ্যা অ্যাড হতো তাহলে কিন্তু এই সংখ্যা 3000টা পূর্ণবর্গ হতো। বুঝতে পারলে না, 84 না থাকলেও যেমন 3000 পূর্ণবর্গ হতো, আবার 3000-এর সঙ্গে যদি আরও কিছু যোগ করি তাহলে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে 3000 এখন হলো 54 পূর্ণবর্গ হলো। তাহলে এবার 54-র পরের সংখ্যা 55 করি। 54-এর পরের সংখ্যা 55। হ্যাঁ, এবার 3000 থেকে বড় যখন পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে হবে তখন তার 54 হবে না, 54-র পরের সংখ্যাটা হয়ে যাবে 55। তাহলে 55-এর বর্গ যে যত হবে সেটাই হবে উত্তর। 55-এর বর্গ কত হবে, 55 স্কোয়ার। 55 স্কোয়ার সমান কত হবে, 55 গুণিত 55, আর 55-কে 55 দিয়ে গুণ করলে, তোমরা গুণ কিন্তু সবাই পারো, তাই আমি আর নতুন করে দিচ্ছি না। গুণ করলে হবে 3025। এটা কিন্তু 3000-এর থেকে বড়, বুঝতে পারলে? তাহলে কি হলো দেখো, আরেকবার বলে দিই, 3000 পূর্ণবর্গ সংখ্যা নয়, 3000-এর বলেছে কাছের নিকটতম বড় একটা পূর্ণবর্গ সংখ্যা বার করতে বলেছে, আর ছোট পূর্ণবর্গ সংখ্যা বার করতে বলেছে। 3000-এর পরে মানে 3000-এর বড়, 3000-এর সবথেকে কাছের পূর্ণবর্গ সংখ্যা হলো কিন্তু এই 3025। কী করে বের হলো বুঝতে পারলে তোমরা? তাহলে এখানে লিখে দেবো, এর উত্তর লিখে দিচ্ছি। 3000-এর থেকে বড় নিকটতম পূর্ণবর্গ সংখ্যা হলো 3025। এটা এ নম্বর উত্তর হয়ে গেল। এ নম্বর এখানে দিয়েছি, তাই এ নম্বর এখানে আর দেবো না, অতএব দিই। এবার বি নম্বর কী বলেছে,
বি নম্বর উত্তর বলেছে 3000-এর থেকে ছোট। 3000-এর থেকে ছোট কী করে বেরোবে? দেখো এই 84 যদি না থাকতো তাহলে তো 3000 বর্গমূল হয়ে যেত। 54 বর্গমূল 3000 থেকে 84 বিয়োগ করলে যে সংখ্যাটা হবে সেটা হবে 54 বর্গমূল। তাহলে 3000 থেকে 84 বাদ দিয়ে দিলেই কিন্তু ছোট বর্গমূলটা পেয়ে যাব আমরা। তাহলে লিখি 3000 থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা যেমন 3000-এর সঙ্গে 84 বিয়োগ করে দেবো। 3000-এর সঙ্গে 84 বিয়োগ করলে হবে 2916। বুঝতে পেরেছো? এই 84 না থাকলেই তো 3000 পূর্ণবর্গ হয়ে যেত, আর সেটাই হবে 3000-এর কাছের ছোট বর্গমূল সংখ্যা। বুঝতে পেরেছো অঙ্কটা? এটাই উত্তর হয়ে গেল। পরের অঙ্ক দেখো কি বলেছে। 9545 থেকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? দেখো এই সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, বলেছে এর থেকে কিছু একটা সংখ্যা বিয়োগ করতে হবে, যেটা বিয়োগ করলে তখন সেই সংখ্যাটা হবে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এই অঙ্ক করতে গেলে প্রথমে আমাকে এই সংখ্যাটার বর্গমূল বার করতে হবে। হ্যাঁ, বর্গমূল বার করে দেখি কত বিয়োগ করলে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে। ঠিক আছে, শুরু করি তাহলে। দেখো কত আছে, 9545। এটা বর্গমূল করব, কি পদ্ধতিতে বর্গমূল করব? ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। দুটো দুটো করে ধরি। কত আছে প্রথমে? 95। 95 কত দিয়ে যাব? 9 9 81। বিয়োগ করলে হলো 4 1। এবার নেমে গেল কত? 45। 1445 হলো। কত দিয়ে দেব? আগে দেখি নামাই। 9-এর ডবল কত হচ্ছে? 18। এটা হচ্ছে 1445। মোটামুটি আন্দাজ করে দিই, 7 দিয়ে দিই। 7 দিয়ে দিলে কত হবে? 7 7 49, 49-এর 9, হাতে থাকলো 4, 7 7 8 56, 4 60, হাতে থাকলো 6, 7 একে 7 আর 6। দেখো এটা কত হলো? 1309। এখানে কত আছে? 1445। এবার 8 দিয়ে দিলে অনেক বড় হয়ে যাবে, তাই এটা কত দিয়ে দিলাম? 7 দিয়ে দিলাম। 7 দিয়ে দিলে কত হলো? 1309। বিয়োগগুলো কত হচ্ছে? 6 3 1। তাহলে 136 পড়ে থাকলো, আর নামাবার কিন্তু কিছু সংখ্যা নাই। এবার দেখো যদি 9000, এটা ভাগশেষ থাকলো, হ্যাঁ এটা পড়ে থাকলো, এটা যদি না থাকতো তাহলে তো এখানেই মিলে যেত। এটা না থাকলে এখানেই 1309 হতো, তাহলে কিন্তু মিলে যেত। তাহলে কি বলছে, এই 9545 থেকে যদি 136 বিয়োগ করা যেত তাহলেই কিন্তু সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত। আর উত্তরও আমাদেরকে কিন্তু তাই বার করতে বলেছে যে কত বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে কী হবে? 9545 থেকে 136 বিয়োগ করলে সংখ্যাটি যে বিয়োগফল হবে তা পূর্ণবর্গ সংখ্যা হবে। বুঝতে পেরেছো? তাহলে উত্তর লিখে দিই। কিন্তু বিয়োগ করে বিয়োগফলটা উত্তর হবে না, শুধু আমাদেরকে বলেছে কত বিয়োগ করতে হবে। হ্যাঁ, সে কত বিয়োগ করতে হবে? 136 বিয়োগ করতে হবে। তাহলে আমরা উত্তরটা লিখে দিই। অতএব 9545 থেকে 136 বিয়োগ করলে বিয়োগফল, এখানে লিখি, বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। নিশ্চয় বুঝতে পেরেছো অঙ্কটা তোমরা। পরের অঙ্ক দেখো, পরের অঙ্ক কী বলেছে? 6 অঙ্ক। 5050-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে লিখি। একই রকম অঙ্ক, আগের অঙ্কতে কী ছিল? কিছু সংখ্যা বিয়োগ করলে বলেছে কত হবে, এটাও কিন্তু যোগ করতে হবে বলেছে। তাহলে আগে প্রথম কাজ হবে এই সংখ্যাটির আমাদেরকে প্রথমে বর্গমূল করে নেওয়া। দেখো বর্গমূল করে দিই। এই অঙ্কটা হলো কয় নম্বর অঙ্ক? 6 নম্বরের অঙ্ক। 50 50 দুটো দুটো করে ধরলাম। প্রথমে 50, 7 7 49, বিয়োগ করে 1 নামলো, 50 নামলো। তারপর 7-এর ডবল কত? 4, 7-এর ডবল 14। 14কে দেখো 1 দিয়ে দিলেই হয়ে যাচ্ছে, 2 দিয়ে দিলে বেশি হয়ে যাবে, 141। তাহলে পড়ে থাকলো কত? 9। দেখো এখানে
5050-এর সঙ্গে 9 বিয়োগ করলে পূর্ণবর্গ সংখ্যা হতো, কিন্তু এখানে বিয়োগ করার কথা বলেনি, বলেছে যোগ করতে। যোগ করলে কত হবে পরের সংখ্যাটা? নিশ্চয়ই 71 হবে না, তখন 72 বর্গমূল হবে। হ্যাঁ, 72 বর্গ সংখ্যাটা যেটা হবে সেটাই হবে পরের সংখ্যা 5050-এর। বুঝতে পারলে তোমরা? আরেকবার বলে দিই, আগের অঙ্ক বলেছিলাম বিয়োগ করলে, তাহলে বিয়োগ করলে 9 বিয়োগ করলেই সংখ্যাটা পূর্ণবর্গ হতো, কিন্তু এবার বলা আছে কিছু সংখ্যা যোগ করতে হবে, যোগ করলে যেন সেই সংখ্যাটা পূর্ণবর্গ হয়। তাহলে 5050-এর সঙ্গে যদি যোগ করি কিছু সংখ্যা, আর সেই সংখ্যাটা যদি পূর্ণবর্গ হয়, তাহলে সেটা নিশ্চয়ই 71 হবে না, 71 পরের সংখ্যাটার হবে 72 হবে। 72 বর্গ যেটা হবে সেটাই হবে ওই 5050-এর পরের পূর্ণবর্গ সংখ্যা। তাহলে দেখি আমরা লিখব কীভাবে জানো? লিখব 71 এর পরবর্তী সংখ্যা কত? 72। এবার তাহলে কি 72 এর বর্গ বার করতে হবে। বর্গ কত হবে? 72 গণিত 72, 72 গুণ করলে তোমরা দেখবে, গুণটা করে নেবে, হবে 5184। বেশ, আমাদের সংখ্যা কত ছিল? 5050, আর পরের পূর্ণবর্গ সংখ্যা হবে কত? 5184। তাহলে কত যোগ করতে হয়েছে দিয়ে পূর্ণবর্গ সংখ্যা হয়েছে? কত যোগ করতে হয়েছে বার করতে গেলে কি করতে হবে? এর সঙ্গে বিয়োগ করতে হবে। হ্যাঁ, তাহলে কি আগে বিয়োগ করে নিই। 5184-র সঙ্গে 5050-এর যদি বিয়োগ করি, বিয়োগফল হবে 134। তাহলে উত্তর কি লিখব? অতএব 5050-এর সঙ্গে 134 যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। বুঝতে পারলে? তাহলে কত যোগ করলাম? 134। 5184 কী করে পেলাম? কারণ যোগ করলে তো 71 হয়েছিল এখানে, এবার যোগ করলে নিশ্চয়ই 71 পরের সংখ্যা হয়ে যাবে, তাহলে 72 বর্গটা হবে। তাহলে 72 বর্গ কত হলো? 5184। তাহলে কত যোগ করতে হচ্ছে? বিয়োগ করলেই আমরা বেরিয়ে গেল। তাহলে এখানে কত যোগ করলে হবে? 134 যোগ করলেই উত্তর বেরিয়ে। এবার পরের অঙ্ক দেখো কি বলেছে। বারুইপুরের এক পেয়ারা বাগানে 1764টি পেয়ারা গাছ লাগানো হয়েছে। যতগুলি সারিতে পেয়ারা গাছ লাগানো হয়েছে, প্রতি সারিতে ততগুলি পেয়ারা গাছ আছে। হিসাব করে দেখি প্রতি সারিতে কতগুলি পেয়ারা গাছ আছে। এখানে কীরকম বলেছে? যতগুলো সারি থাকবে ততগুলোই পেয়ারা গাছ থাকবে। এইভাবে যদি অঙ্ক থাকে তাহলে সেই অঙ্কগুলোও কিন্তু বর্গমূল হবে। দেখো করি। কত নম্বর অঙ্ক করব? 9 নম্বর। এই অঙ্ক বুঝিয়ে দিই একটু। কি বলেছে? যতগুলো সারি, যদি 5টা সারি থাকে তাহলে একটা সারি, 5টা সারি, কত সারি আছে? 5টা, তাহলে সে 5টা করেই পেয়ারা গাছ থাকবে। তাহলে এরকম করে থাকলে নিশ্চয়ই 25, তাহলে 25-এর বর্গমূল করলে দেখো 5 হয়ে যাচ্ছে। তাহলে ঠিক সেইভাবেই এখানে বাগান তৈরি করবে। যতগুলি সারি থাকবে একটা সারিতে ঠিক ততগুলোই করে পেয়ারা গাছ লাগানো থাকবে। তাহলে এটাও কিন্তু আমাদেরকে প্রথমে কী করতে হবে? বর্গমূল করতে হবে। 1764-র বর্গমূল করলেই হয়ে যাবে। এটা ভাগ পদ্ধতিতে করব, দুটো করে ধরবো। 17 প্রথম কত দিয়ে যাবে? 4 4-এ 16। এবার কি করতে হবে? 4-এর ডবল হলো 8, বিয়োগ করে দেখি কত হচ্ছে। আগে 1 হলো, বিয়োগ করে 64 নামলো। এবার 4-এর পর কত দিলে দেখো এখানে 164 দিয়ে হয়ে যাবে। লাস্টে 4-এতে 2 দিয়ে দিই, 82-কে 2 দিয়ে দিলে দেখো 164 হয়ে যাবে। তাহলে 2 দিয়ে দিলাম, বর্গমূল কত হলো? 42। তাহলে এখানে উত্তর হবে 42। অতএব কি লাগাবো? প্রতি সারিতে 42টি পেয়ারা গাছ আছে। আজ এই পর্যন্তই অঙ্ক। পরের পার্টে পরবর্তী অঙ্কগুলো করে দেব।
ভিডিওটি কেমন লাগলো তোমরা জানিও, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করিও, তাহলে তোমরা এখানে নিয়মিত অঙ্ক পাবে।